শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। তোমাদের বিপিএমএসসি লাইভ ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ খালেদ হাসান। ছাত্র প্রতিষ্ঠান তোমরা আজকে ভূগোল বিষয়ের উপর আমরা আজকে রিভিশন ক্লাস করছি। আমাদের সামনে যে পরীক্ষা আছে সেই পরীক্ষার জন্য আমরা 3টা অধ্যায় দিয়েছি, 11, 13, 14। তো আমাদের এই অধ্যায়গুলো একবার করে পড়ানো শেষ। এখন আমরা আবার রিভিশনে যাচ্ছি। একাদশ অধ্যায়, আজকে একাদশ অধ্যায়ের উপর আমরা ক্লাস করাবো। একাদশ অধ্যায় আমরা একবার ক্লাস করিয়েছি, তারপর আবার একবার দেখবো ক্লাসটা। আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, তোমরা কিছু ফসলের ছবি দেখতে পাচ্ছ, কিছু খাদ্যশস্য, ফলমূল শাকসবজির ছবি দেখতে পাচ্ছ। এগুলো তোমরা এইগুলো দেখে কি ধারণা করতে পারছো আজকে কোন বিষয়ের উপর ক্লাস করব আমরা, আমাদের টপিকস কি? বাংলাদেশের কৃষি ফসল, বাংলাদেশের কৃষি পণ্য। খুব সুন্দর বলেছ। একটা দেশের অর্থনৈতিক সামাজিক উন্নয়ন নির্ভর করে সে দেশের সম্পদ ও শিল্পের উপর। প্রাকৃতিক সম্পদকে সরাসরি অথবা অন্যান্য সম্পদকে কাজে লাগিয়ে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী উৎপাদন করে ব্যবহার করা হয়। এর মধ্যে কৃষিজ, বনজ, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা গুরুত্বপূর্ণ। উন্নয়নশীল দেশ হিসেবে এদেশে শিল্পের গুরুত্ব অপরিসীম এবং পোশাক শিল্প আমরা অনেক দূরে এগিয়ে গেছি। আজকে আমরা এই দেখব কৃষি পণ্য, বাংলাদেশের কৃষি পণ্য। দেখতে পাচ্ছ এগুলো সবই কৃষি পণ্য। তুলা, পাট, ফুলও কিন্তু একটা কৃষি পণ্য। আজকের আলোচনার বিষয় বাংলাদেশের কৃষি পণ্য। কৃষি বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই প্রাচীনকাল থেকে। আমরা জানি লাভজনক ও টেকসই ও পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থা একটি দেশের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। পরিবেশ বান্ধব বা টেকসই না হলে সেই কৃষি ব্যবস্থা পরবর্তীতে অন্যান্য সমস্যার উদ্ভব ঘটে। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2014 অনুযায়ী আমাদের প্রায় 13% জিডিপিতে কৃষি খাতের অবদান এবং আমাদের শ্রম শক্তির মোট প্রায় অর্ধেকই এই কৃষি খাতে নিয়োজিত। কৃষি খাতে প্রধান রপ্তানি পণ্য হচ্ছে হিমায়িত খাদ্য, কাঁচা পাট, পাটজাত দ্রব্য, চা প্রভৃতি। এই পাঠ শেষে বাংলাদেশের কৃষি পণ্য কোনগুলো তোমরা তা বলতে পারবে? বাংলাদেশের প্রধান প্রধান কৃষি পণ্য সম্পর্কে লিখতে পারবে। খাদ্যশস্য, অর্থকরী ফসলের মধ্যে পার্থক্য করতে পারবে। বাংলাদেশে কোনটি প্রধান খাদ্যশস্য তা বিশ্লেষণ করতে পারবে। তো আমরা মূল ক্লাসে চলে যাই। কৃষি পণ্য, আমরা কৃষি ক্ষেত্র বা খাত লিখতে পারো তোমরা। কৃষি খাত থেকে যেসব পণ্য পেয়ে থাকি তাকে কৃষি পণ্য বলে। দেশের শ্রমশক্তির মোট 47.50% কৃষি খাতে নিয়োজিত। এই ইনফরমেশনটা যদি তোমাদের বইয়ে আপডেট থাকে, আপডেটটাই তোমরা পরীক্ষায় দিবে। এটা আগের হতে পারে, বর্তমানে তোমাদের বইয়ে যে আপডেটটা থাকবে পরিসংখ্যান সেটাই তোমরা দিবে। এখানে আছে 47.50। তোমাদের যদি আরো বেশি থাকে বা কম থাকে, বইয়ে যেটা আছে সেটাই তোমরা দিবে। কৃষি খাতের প্রধান পণ্যগুলো হলো ধান, গম, পাট, চা, ইক্ষু, আরো আছে ইত্যাদি। এগুলো হচ্ছে প্রধান পণ্য, কৃষি পণ্য। কৃষি পণ্যগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। কৃষি পণ্য আমরা অনেকগুলো এর মধ্যে দুই ভাগে কৃষি পণ্য, একটা হচ্ছে খাদ্যশস্য আর একটা হচ্ছে অর্থকরী ফসল। খাওয়ার জন্য মানে দেশের খাদ্য চাহিদা মেটানোর জন্য যে শস্য উৎপাদন করা হয় সেটা খাদ্যশস্য, এবং বিদেশে রপ্তানির জন্য বা বাণিজ্য বা বিক্রির জন্য যে ফসল উৎপাদন করা সেটা হচ্ছে অর্থকরী
ফসল, এটা দুই ভাগে। তাহলে আমরা খাদ্যশস্যগুলো দেখি এক এক করে। আমাদের দেশে কি কি খাদ্যশস্য আছে? ধান, আমাদের প্রধান খাদ্যশস্য হচ্ছে ধান। এদেশে বিভিন্ন প্রকারের ধান উৎপাদন করা হয়, যেমন আউশ, আমন, বোরো। এগুলো পরবর্তীতে আমরা চাল হিসেবে পেয়ে থাকি এবং আমরা প্রধান খাদ্য ভাত হিসেবে গ্রহণ করি। বাংলাদেশে প্রধানত এই তিন ধরনের চাষ হয়: আউশ, আমন, বোরো। এছাড়া ইরি ধানও চাষ হয়। বাংলাদেশের সকল জেলায় ধান উৎপাদিত হয়, বিশেষ করে বেশি উৎপাদিত হয় রংপুর, কুমিল্লা, সিলেট, যশোর, কিশোরগঞ্জ, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ, বগুড়া, দিনাজপুর, ঢাকা, নোয়াখালী। তবে রংপুরে আমন ধান ও সিলেটে বোরো ধান ভালো হয়। আমন ধানটা রংপুরে আর বোরো ধানটা সিলেটে ভালো হয়। আমরা আরো দেখেছো গম, ডাল, তারপর তেল বীজ, আলু, ভুট্টা, সবজি, ফলমূল, এগুলো সব খাদ্যশস্য। তাহলে অর্থ করি খাদ্যশস্যগুলো আমরা দেখলাম। খাদ্যশস্য এখানে অনেকগুলো দেখলাম: ধান, গম, ডাল, তেল বীজ, আলু, ভুট্টা, সবজি, ফলমূল। তাহলে খাদ্যশস্য কাকে বলে আর অর্থকরী ফসল কাকে বলে তোমরা ইতিমধ্যে জেনে গেছো। খাদ্যের চাহিদা মেটানোর জন্য দেশে উৎপাদন করে যেসব ফসল, সেগুলোকে খাদ্যশস্য বলে। আর যেসব ফসল সরাসরি বিক্রির জন্য চাষ করা হয়, সেগুলো হচ্ছে অর্থকরী ফসল। ঠিক আছে? বা রপ্তানির জন্য যেগুলো চাষ করা হয়। অর্থকরী ফসল কি কি আছে আমাদের দেশে দেখি। অর্থকরী ফসলের মধ্যে পাট, চা, ইক্ষু, তুলা, তামাক, ফুল, এগুলো অর্থকরী ফসল। এগুলো কিন্তু বিক্রির উদ্দেশ্যে চাষ করা হয়, বিদেশে রপ্তানি অথবা দেশের বাজারে বিক্রির জন্য অর্থকরী ফসলগুলো করা হয়। এগুলো ডিটেলস আমরা দেখবো এক এক করে। তাহলে কৃষি পণ্য কোনগুলো? যেগুলো কৃষি খাত থেকে আমরা পেয়ে থাকি। কৃষি খাত থেকে যেসব ফসল উৎপাদন করা হয় পণ্য, সেগুলো আমাকে কৃষি পণ্য বলে। তো আমরা খাদ্যশস্যগুলো একটু ডিটেল জানি। প্রথমে আমরা কোথায় উৎপাদিত হয়, কোন কোন জেলায়, সেগুলো দেখেছি। এখন আমরা একটু দেখেছি এগুলো কোথায় ভালো হয় সেগুলো আমরা জানি। সিলেটে বোরো ধান, রংপুরে আমন ধান। আর ধান চাষের জন্য সঠিক তাপমাত্রা হচ্ছে 16 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, যেটা আমাদের দেশে প্রতি বছর সারা বছরই এই তাপমাত্রাটা থাকে। এখানে দেশের সব অঞ্চলেই ধান ভালো হয় এবং বৃষ্টিপাতের 100 থেকে 200 মিলিমিটার বৃষ্টির প্রয়োজন। 100 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টির প্রয়োজন ধান চাষের জন্য। এগুলো কিন্তু আসবে যে ধান চাষের জন্য উপযোগী অবস্থা বর্ণনা করো, তখন তোমার এই তাপমাত্রা এবং বৃষ্টিপাতের লিখতে হবে। এবং কেমন মাটির প্রয়োজন এটা লিখতে হবে। পলি মাটি ধান চাষের জন্য বিশেষ উপযোগী। ঠিক আছে? আবার আছে গম। গমেরটা আমরা দেখবো। গম দেশের বিভিন্ন জায়গায় হয়। গম মূলত শীত প্রধান শস্য, এই জন্য এটাকে রবি শস্য বলা হয়। শীতের সময় যেসব ফসল হয় সেগুলো বলে রবি শস্য। তবে দিনাজপুর, রংপুর, পাবনা, রাজশাহী, কুষ্টিয়া, যশোর, বগুড়া অঞ্চলে গম ভালো হয়। গম চাষের জন্য তাপমাত্রা কেমন লাগবে? 16 থেকে 22, একটু তাপমাত্রাটা কম লাগে এবং 50 থেকে 75 সেন্টিমিটার বৃষ্টির প্রয়োজন হয় কম বৃষ্টিতে, এবং শীতকালীন সময় এটা বেশি। তারপর ডালও একটি খাদ্যশস্য আমাদের। বিভিন্ন ধরনের ডাল আমাদের দেশে হয়। ভুট্টাও খাদ্যশস্য। শীতকালে আমাদের দেশে খাদ্যশস্য কম খরচে চাষ করা যায়। কেন বলতে পারবে? কেউ বলতে পারবে শীতকালে কেন কম খরচে খাদ্যশস্য চাষ করা যায়?
আর আবহাওয়া ঠান্ডা থাকে, পানির কম প্রয়োজন হয়। বিদ্যুতের বিশেষ প্রয়োজন হয় না। গুড। বিদ্যুৎ খরচ কম হয়, যার ফলে কৃষি পণ্য বিক্রয় অধিক লাভবান হওয়ার সুযোগ থাকে। ভেরি গুড। তারপর ফলমূল, আমরা এটাও খাদ্যশস্য হিসেবে অন্তর্ভুক্ত। ফলমূল আমাদের দেশে যে মৌসুমী ফলগুলো হয় সেগুলো এখন বিদেশি ফল আমাদের দেশে হয়। স্ট্রবেরি, তারপর মাল্টা, কমলা, এগুলো কিন্তু আমাদের দেশে প্রচুর পরিমাণে এখন। আলু, এটাও খাদ্যশস্য। সবজি, এগুলো শীতকালে ভালো হয়, এখন গ্রীষ্মকালেও সবজি পাওয়া যায়। তাহলে বিভিন্ন খাদ্যশস্যের নাম লিখবে এবং প্রধান খাদ্যশস্য কোনটি চিহ্নিত করবে। এটা বাড়ির জন্য দিলাম, এটা বাসায় নিজেরা পড়বে, আমাকে দেখাতে হবে না। এবার আমরা দেখব অর্থকরী ফসলগুলোর মধ্যে কোনগুলো প্রধান। অর্থকরী ফসলের মধ্যে, অর্থকরী ফসল কাকে বলে আমরা বলেছি, আবার বলি, যে সকল ফসল সরাসরি বিক্রির জন্য চাষ করা তাকে অর্থকরী ফসল বলে। পাট বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল এবং বাংলাদেশে সাধারণত দুই প্রকার পাট চাষ হয়, একটা হচ্ছে দেশি, একটা তোষা। রংপুর, ময়মনসিংহ, ফরিদপুর, জামালপুর, টাঙ্গাইল, পাবনা এসব জেলায় পাট ভালো হয়। পাট চাষের জন্য 20 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে, একটু বেশি, এবং 150 থেকে 250 সেন্টিমিটার বৃষ্টির প্রয়োজন হয়। তার মানে বর্ষাকালটা পাট চাষের জন্য উপযোগী, কারণ বৃষ্টির বেশি প্রয়োজন হয়। এবং পলিযুক্ত দোআঁশ মাটি পাট চাষের জন্য বিশেষ সহায়ক। পলিযুক্ত দোআঁশ মাটি। তারপর চাও আমাদের অন্যতম অর্থকরী ফসল। বাংলাদেশের অর্থকরী ফসলের মধ্যে চা অন্যতম। এদেশে কোন কোন জায়গায় চা ভালো হয়? সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, এসব জায়গায় যারা ঘুরতে গিয়েছো দেখবে চা বাগান, খুব মনোরম দৃশ্য চা বাগানের, দেখতে ভালো লাগে। এবং চা চাষের জন্য 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস একটু শীতকালীন আবহাওয়া লাগে এবং 250 সেন্টিমিটার বৃষ্টির প্রয়োজন হয়। এই জন্য সিলেট অঞ্চলে বা উত্তরাঞ্চলে, সিলেট, মৌলভীবাজার, যেখানে সারা বছর বৃষ্টি হয়, বৃষ্টিটাও বেশি লাগে, আবার শীত প্রধান আবহাওয়াটাও লাগে। যে কারণে সিলেটে এই ওয়েদারটা আছে। সিলেটে সারা বছরই কম বেশি বৃষ্টি হয়, শীতকালেও সিলেটে বৃষ্টি হয়। তো এই চা চাষের জন্য কি ধরনের মাটি দরকার? চা চাষের জন্য উর্বর লৌহ জৈব পদার্থ মিশ্রিত দোআঁশ মাটিতে চা চলে। এখানে লৌহ জৈব পদার্থ যাতে থাকে, দোআঁশ মাটি উর্বর। দেশে উৎপাদিত চায়ের পরে বেশিরভাগ বিদেশে রপ্তানি হয় আমাদের দেশে, জন্য এটা অর্থকরী ফসল। এবং পানি নিষ্কাশন বিশিষ্ট ঢালু জমিতে চা ভালো হয়, যে পাহাড়ি এলাকায় চা চাষ বেশি হয়। ঠিক আছে, চা চাষের উপযোগী অবস্থা তোমরা দেখলে। চা চাষের উপযোগী অবস্থা পরীক্ষা আসতে পারে। ইক্ষু, চিনি গুড় উৎপাদনের জন্য ইক্ষু বাংলাদেশের গুরুত্বপূর্ণ ফসল। ইক্ষু চাষের জন্য সমতল ভূমি প্রয়োজন। ইক্ষু চাষের জন্য কেমন? সমতল। এই জন্য পাহাড়ি অঞ্চল বা উঁচু এলাকায় ইক্ষু চাষ হবে না। এই জন্য রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, যশোর, যেগুলো সমতল এলাকা, এগুলো ইক্ষু চাষের প্রধান অঞ্চল। আর ইক্ষু চাষের উপযোগী অবস্থা আমরা দেখব। 19 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন। তার মানে যখন শীত শেষ হয়, গরম শুরু হয়, সেই সময়টা বর্ষাকাল, এবং 150 সেন্টিমিটার বৃষ্টির প্রয়োজন হয় গড়ে। এই জন্য গ্রীষ্ম বর্ষা এই সময়টা খুব ভালো হয়। তুলো একটা অর্থকরী ফসল। তুলো এই জন্য চাষ করা হয়, আমরা জানি। তুলো সরাসরি রপ্তানির জন্য বা বিক্রয়ের জন্য চাষ করা হয়। তুলা চাষ বিশেষ করে রংপুর, দিনাজপুর ওইসব অঞ্চলে তুলা চাষ ভালো হয়। তামাক অর্থকরী ফসল, যদিও এটা আমাদের জন্য ক্ষতিকর, মানব দেহের জন্য একটা ক্ষতিকর, এটা অনেকে ঔষধ তৈরি করে। যদি এটা ধূমপান হিসেবে ব্যবহার করা হয় তামাক, সেটা ক্ষতিকর অবশ্যই।
ফুলও অর্থকরী ফসল হিসেবে আহ, অন্যতম। বর্তমানে আমাদের দেশে অনেক অঞ্চলে ফুলের চাষ হয়, বিশেষ করে যশোর, তারপরে সাভার, গাজীপুর, এইসব অঞ্চলে ফুলের চাষ হয়। এখন বর্তমানে অনেক অঞ্চল ফুলের চাষ করছে এবং অনেকে কৃষি ফসল খাদ্যশস্য বাদ দিয়ে ফুল চাষে আগ্রহী হয়ে হচ্ছে। কারণ ফুল চাষে কম পুঁজি লাগে এবং লাভ বেশি। কিন্তু বর্তমানে করোনাকালীন এই অবস্থায় ফুলের চাষে অনেকটা মন্দা অবস্থা দেখা যাচ্ছে। তাহলে খাদ্যশস্য আর অর্থকরী ফসলের মধ্যে মূল পার্থক্যটা কোথায়, কে বলতে পারবে? খাদ্যশস্য আর অর্থকরী ফসলের মধ্যে মূল পার্থক্যটা? স্যার খাদ্যশস্য আমাদের নিজেদের জন্য উৎপাদন করা হয়, আর অর্থকরী ফসল স্যার অন্য দেশে বিক্রি করার জন্য। ওটা তো নিজেদের জন্যই, কিন্তু মূল কথাটা একটু গুছিয়ে বলতে হবে যে খাদ্যের চাহিদা মেটানোর জন্য, জনগণের আহ, খাদ্যের চাহিদা মেটানোর জন্য মূলত এই খাদ্যশস্য। আর অর্থকরী ফসল অনেকে পরে এসেছো, কারণটা কি? শরীফা পরে এসেছো, তামিম পরে এসেছো, সৈকত পরে এসেছো নাকি? স্যার আমি তো স্যার স্যার আগে থেকে তো স্যার ছিলাম থেকে স্যার। আমি স্যার অর্থকরী ওই ফসল যে কাকে বলে বলো, অর্থকরী ফসল কাকে বলে? অর্থকরী ফসল হুম স্যার যেগুলো স্যার এই যে অন্যান্য দেশে স্যার রপ্তানি করা যায়, স্যার দেশের আয় বাড়ে। হুম সুন্দর করে বলতে হবে যে সরাসরি বিক্রির উদ্দেশ্যে, এটা দেশের জন্য হোক বা বিদেশের জন্য হোক, বিক্রির উদ্দেশ্যে যেসব ফসল উৎপাদন করা হয় সেসব ফসলকে বলে অর্থকরী ফসল। ঠিক আছে? অর্থকরী ফসল, জি স্যার। তাহলে এখন কি আমরা মূল্যায়নে যাব? তার আগে তোমরা যে কজন আছো, আমি প্রেজেন্ট নিয়ে নিয়েছি। মাহিমা, শরীফা, সৈকত, তামিম, মেধা, উর্মি, এ কয়জন আছো? মাত্র 6 জন। তোমাদের পড়ার উপর একটু মূল্যায়ন করব। যেহেতু আমাদের রিভিশন ক্লাস, আমরা এই অধ্যায়ের উপর, অধ্যায়টা শেষ হলে আমরা এর উপর আবার একটা পরীক্ষা নিব। এই ক্লাসে, অনলাইন ক্লাসে একটা সৃজনশীল লিখতে দিব, সেই অনুযায়ী তোমরা লিখে দেখাবে এই সময়ের মধ্যে। ঠিক আছে? ওকে, তোমরা উত্তর করবে প্রশ্ন জানা থাকলে। তাহলে খাদ্যশস্য বলতে কি বুঝো? খাদ্যশস্য কাকে বলে? এটার স্যার বলি, বলো, উর্মি বলো। তার যে সকল ফসল আমাদের খাদ্যের চাহিদা পূরণের জন্য উৎপাদিত হয় তাকে খাদ্যশস্য বলে। যেমন উদাহরণ? ধান, গম, ডাল, তারপর আলু, ভুট্টা, সবজি, ফলমূল। ঠিক আছে, ধন্যবাদ উর্মি। তারপরের প্রশ্নটা আমরা দেখি। এবার বলবে সৈকত। সৈকত, আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। তুমি বলো, অর্থকরী ফসল কাকে বলে? স্যার যে ফসল সরাসরি বিক্রয়ের উদ্দেশ্যে চাষ করা হয় তাকে অর্থকরী ফসল বলে। যেমন? যেমন পাট, পাট, ধান। ধান আসলে আমরা ওই হিসাবে না, ধান মূলত আমাদের চাহিদাই মেটাতে হয়, ধান রপ্তানির জন্য করা হয় না। ধানটা এখানে না দেয় ভালো, তোমরা দিতে পারো যে পাট, ইক্ষু, চা, তামাক, ফুল, এগুলো স্যার। অর্থকরী ফসল। ঠিক আছে? উদাহরণ সাথে শিখে রাখবে। এখন বলো, আমরা দুইটা অঞ্চলের দেখলাম যে একটা অঞ্চলে বোরো ধান আর একটা অঞ্চলে আমন ধান বেশি
ভালো উৎপাদিত হয়। তাহলে কোন অঞ্চলে আমন ধান বেশি উৎপাদিত হয়? এটা বলবে মেধা। মেধা বলো, জি স্যার। কোন অঞ্চলে আমন ধান বেশি উৎপাদিত হয়? স্যার রংপুরে। রংপুরে, ভেরি গুড। আর মাহিমা বলো তাহলে বোরো ধান উৎপাদিত হয় কোথায় ভালো? সিলেটে। সিলেটে, ভেরি গুড, স্যার ধন্যবাদ। এবার বলবে বাধা থেকে উর্মি। উর্মি বলেছে একবার, তারপর আবার বলো কোন কোন অঞ্চলে ইক্ষু বেশি উৎপাদিত হয়? রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, কুষ্টিয়া, তারপর ফরিদপুর, ঢাকা। এগুলো কি ধরনের অঞ্চল? তার সমতল। সমতল ভূমি, ভেরি গুড। কারণ ইক্ষু উৎপাদনের জন্য শর্ত হচ্ছে সমতল ভূমি হতে হবে। তো এই অঞ্চলগুলো আমরা জানি যে সমতল, যে কারণে এখানে ইক্ষু ভালো হয়। এবার যে কেউ বলতে পারবে পাট চাষের জন্য কত সেন্টিমিটার তাপমাত্রা প্রয়োজন হয়? পাট চাষের জন্য স্যার আমি বলি, বলো মাহিমা। স্যার 20 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। 20 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, এবং প্রচুর বৃষ্টিপাতের প্রয়োজন হয়। 150 থেকে 250 সেন্টিমিটার বৃষ্টির প্রয়োজন। ভেরি গুড। তো তোমরা বাড়ির কাজটা লিখে নাও, অথবা এতে আমরা দিব। তো তোমাদের আগামী ক্লাসটা আমরা এই অধ্যায়ের উপর একটা সৃজনশীল দিব। হ্যাঁ, সৃজনশীলটা আমি চেষ্টা করবো এই যতটুকু পড়ালাম এর মধ্যে যেন থাকে। তোমরা 25 মিনিট কি 30 মিনিটের মধ্যে আমরা প্রথমেই ঢুকে যাবে, 2 মিনিট আগে ঢুকে যাবে, তাহলে কি হবে, বা সময় মতো ঢুকলে তোমরা অ্যান্সারটা করতে পারবে। আমরা তাহলে তোমাদের একটা প্রস্তুতি হয়ে যাবে পরীক্ষার জন্য। এই অধ্যায়ের সৃজনশীল গুলো ভালো করে পড়বে। স্যার আমাদের এক্সাম কোথায় হবে? এক্সাম কোথায় হবে সেটা আপাতত তোমরা তোমরা প্রিপারেশন নিবে, যাতে স্কুলে যেভাবে পরীক্ষা দিতে সেইভাবে প্রিপারেশন নিবে। তাতে করে কি হবে, যদি স্কুল খুলে যায় আর পরীক্ষা নিতে হবে তাহলে স্কুলে, তখন তোমাদের সমস্যা হবে না। আর যদি তুমি বাসায় বসে পরীক্ষা দেওয়ার মতো প্রিপারেশন নাও, আর যদি স্কুল খুলে যায় তাহলে বিপদে পড়ে যাবে, তাই না? তাহলে তোমার প্রিপারেশন নিতে হবে স্কুলে যেভাবে পরীক্ষা হয় সেভাবে। সেই প্রস্তুতি যদি তোমার থাকে, তাহলে তুমি বাসায় যদি পরীক্ষা হয় তাহলে তোমার কোনোই সমস্যা হবে না। তো তুমি প্রস্তুতি নিবে কোন কথা চিন্তা করে? স্কুলের কথা চিন্তা করে, যে স্কুল খুললে যেভাবে পরীক্ষা হবে আমি সেভাবে প্রস্তুতি নিই, তারপরে যেভাবে পরীক্ষা হয় তোমার কোনো সমস্যা হবে না। আর তুমি যদি আশায় বসে থাকো যে বাসায় বসে পরীক্ষা হবে, দেখে দেখে পরীক্ষা দিব, তাহলে পড়ার কি দরকার? আর যদি বাই চান্স খুলে যায় তখন তুমি বিপদে পড়ে যাবে। ঠিক আছে? তো পরীক্ষা যেভাবেই হোক তুমি প্রস্তুতি নিবে স্কুলে বসে যেভাবে পরীক্ষা দিতে হয় সেভাবে। তো এটা তোমরা বাড়ির কাজ জমা দিবে পিএইচজি তে এটার জন্য। আর তুমি সামনের ক্লাসের জন্য সৃজনশীল গুলো করবে। সামনের ক্লাসে আমরা সৃজনশীলের উপর পরীক্ষা নিব, অনলাইন ক্লাসে। তো এই প্রশ্নটা তোমরা করবে যে বাংলাদেশের খাদ্যশস্য অর্থনীতির মধ্যে কোন ফসলটি দ্বারা বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব? তুমি মনে করো তোমার মতামতের পক্ষে যুক্তি প্রদান করো। এখানে যুক্তি আছে, হবে যুক্তি, আমি ঠিক করে দিচ্ছি। তো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। সালাম।